প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা মেধাবীদের খুঁজে বের করে তাদের মেধার বিকাশ ঘটানোই সরকারের লক্ষ্য। শহীদের রক্ত ডিঙিয়ে করিডোর দিতে চাননি বলেই বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা হয় না, অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং শিখা অনির্বাণ ও জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে হাজিদের প্রাণহানির সংখ্যা ১,৩০০ ছাড়িয়েছে। পেশাগত দায়িত্ব পালনের সময় অসাবধানতা বশত নিজের পিস্তলের গুলিতে আহত হয়েছেন ভোলা নৌ পুলিশের সহকারী উপপরিদর্শক মোক্তার হোসেন। গাজীপুরের বোর্ডবাজারে প্রাইভেট কারের ধাক্কায় একজন, বরিশালে ট্রাক চাপায় দুজন এবং পিরোজপুরে পিকআপের ধাক্কায় দুজন নিহত। রাশিয়ার উত্তর ককেশাস প্রজাতন্ত্রে ইহুদি উপাসনালয়, গির্জা ও পুলিশের উপর বন্দুকধারীদের হামলায় অন্তত ১৭ জন নিহত। নারী টি-20 এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। ঢাকা লিগে ভালো খেলে দলে ফিরেছেন পেসার জাহানারা আলম ও স্পিনার রুমান আহমেদ। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা। বৃষ্টি আইনে ৩ উইকেটে জয় প্রোটিয়াদের। সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ইউরোর নকআউট পর্বে জার্মানি। এ গ্রুপে দ্বিতীয় স্থান নিয়ে সুইসরা উঠেছে শেষ ১৬-এ।